হাই, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে এসেছি এবং তোমাদের একটু বলি যে তোমরা জানো যে তিনটে পুলিশের পরীক্ষা কিন্তু রয়েছে, একটি এসআই এবং দুটি কনস্টেবল রয়েছে। সামনেই পুজো মিটলেই তারপরেই শুরু হচ্ছে। তো এই পরীক্ষাগুলো যে প্রশ্নপত্র আমরা অতীতেও দেখেছি যে হয়তো সেই অর্থে কোনো প্রমাণ আমরা জোগাড় করতে পারিনি, কিন্তু প্রশ্ন ফাঁসের একটা অভিযোগ কিন্তু ছিল। তো আমরা চাইছি যে প্রথম থেকেই যাতে সেই প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ না আসে, তার জন্য আমরা সংগ্রামী পুলিশ যৌথ মঞ্চ তরফ থেকে একটি ডেপুটেশন দেব বিভিন্ন অফিসে। কোথায় দেবো? ডিএম অফিসে দেব। তো আগামী মঙ্গলবার সেই ডিএম অফিসে রয়েছে সেই ডেপুটেশন। আমরা চাইবো ওয়েস্টবেঙ্গলের সমস্ত ডিএম অফিসে একসাথেই ডেপুটেশন জমা পড়ুক। তো সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আমাকে নদিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব যে নদিয়া জেলায় যাতে কোনো রকম কোনো অসঙ্গতির চিহ্নমাত্র না থাকে, এবং সেই জন্য আমরা যাচ্ছি ডেপুটেশন দিতে। যারা যারা আসতে চাও আমার সাথে, কৃষ্ণনগরে আমরা মঙ্গলবার দেখা করব। তো কৃষ্ণনগরের ডিএম অফিসে যাব, তোমরা অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে নিও। এছাড়াও আমরা চাইবো যে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যতগুলি ডিএম অফিস রয়েছে, প্রতিটা ডিএম অফিসেই যাতে সেই দিন কোনো একটি টিচার এবং তার সাথে বেশ কিছু ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট, যাদের আলটিমেটলি পরীক্ষা, তারা গিয়ে তাদের আলটিমেটলি কথাটা তারা নিজে বলতে পারে এবং তার সাথে ডেপুটেশনটা জমা দিতে পারে। সেই জন্যই আমরা চাইছি যারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি, বিভিন্ন জেলা থেকে সেটা হতে পারে, আমরা চাইবো প্রতিটা জেলা থেকে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের জেলার ডেপুটেশনের যে অফিস সেখানে যাক, তারা দিক, এবং প্রতিটা জেলা থেকে একজন করে শিক্ষক প্রতিনিধিও থাকুক। তাহলে কি হবে, আলটিমেটলি সমস্ত স্তর থেকে সমস্ত জায়গা থেকে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার থাকবে। ছাত্রছাত্রীদের আন্দোলন, আমরা শুধুমাত্র পাশে আছি। আমরা এই কারণেই পাশে আছি কারণ আমরা পড়াই এই সব ছাত্রছাত্রীদের নিয়েই, এবং আমরা চাই তাদের হাতে একটা সরকারি চাকরি উঠুক, এবং সেটা যোগ্যভাবে, যাতে কোনো অবস্থাতেই সেটা মানে অযোগ্য লোকের হাতে না চলে যায়, সেটা যেন কখনোই টাকা দিয়ে বিক্রি না হয়, সেটা যেন প্রশ্ন ফাঁস না হয়। আমরা চাই না এইসব হোক। আমরা কি চাই? সুস্থ পরীক্ষা ব্যবস্থা। তো অতীতের অভিজ্ঞতা থেকেই আমাদের আজকে আমরা ঠিক করেছি, প্রত্যেকে মিলেই ঠিক করেছি, এবং আমাকেও জানানো হয়েছে। আশা করি অন্যান্য অনেক জেলা থেকেই রেডি হয়ে গেছে। যে সমস্ত জেলা থেকে এখনও রেডি হওনি তারা প্রত্যেকেই কথা বলে নাও, এবং মঙ্গলবার ডেপুটেশন কপি নিয়ে সরাসরি ডিএম অফিসে গিয়ে জমা দিয়ে আসো। দেখা হবে সরাসরি ডিএম অফিসেই ঠিক মঙ্গলবার তোমাদের সাথে। নদিয়ার ডিএম অফিসে থাকছি আমি এবং আমাদের ছাত্রছাত্রীরা, এবং যারা যারা পুলিশের জন্য সিরিয়াস তারা আসতে পারো। তোমাদের হতাশার কথা, তোমাদের দুর্দশার কথা আমি তো বলবোই, আমি তো আছি তোমাদের সাথে, কিন্তু সাথে তোমাদেরকেও বলতে হবে। নিজেদের কথা নিজেদেরকেই বলতে হয় আলটিমেটলি, জানো তো। তো তোমরাও বলো, আমরা চাইবো, আমরাও বলবো। আমি চাইবো বাংলার সমস্ত টিচাররা এই গোটা কর্মকাণ্ডের পাশে থাকুক। সংগ্রামী পুলিশ যৌথ মঞ্চ যে উদ্যোগ নিয়েছে সেটা খুবই ভালো উদ্যোগ, এবং এটা হওয়া উচিত। এবং আমি চাইবো প্রত্যেকটা ভাই বোন ওয়েস্ট বেঙ্গলে যারা যারা দেখছো ভিডিওটা, তোমরা একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের যে বন্ধুবান্ধবরা রয়েছে, তোমাদের ওখানকার যারা টিচাররা রয়েছে, তারপরেই তোমরা ফুললি প্রিপেয়ার্ড হয়ে মঙ্গলবার অবশ্যই সমস্ত ডিএম অফিসে যাও। কারণ তোমাদের স্বার্থে লড়াই, এই লড়াই বাংলার স্বার্থে, এই লড়াই প্রশ্ন ফাঁস রুখে দেওয়ার স্বার্থে। এবং আমি চাই নদিয়া জেলা থেকে যেন কোনোভাবেই প্রশ্ন ফাঁস না হয়, প্রশ্ন ফাঁস যেন কোনোভাবেই অভিযোগ না ওঠে। আমরা কিন্তু এখনও ফুড এসআই রেজাল্ট দেখতে পাইনি। গত বছর হয়ে গেছিলো, মনে আছে ফুড এসআইয়ের কথা? অনেকে ভুলেই গেছে হয়তো। আমরা চাই না আরেকটা ফুড এসআই হয়ে যাক, কারণ অনেক গ্রামের গরিব ছেলেমেয়েরা এই পরীক্ষার জন্য লড়াই করছে। কখনোই নয়। আমরা চাই তারাদের হাতে একটা সিলেকশান উঠুক, যোগ্য সিলেকশান, তারা লড়াই করে সিলেকশান নিক। প্রশ্ন সহজ হোক কঠিন হোক সব বুঝে লাভ নেই। দিনের শেষে সবাই যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্টে পাক, যাতে কারো চাকরি না চলে যায়। এরকম অভিযোগ যেন কোনোদিনও না হয়, কারণ একটা চাকরি চলে গেলে তার যে হতাশা যন্ত্রণা সেটা আমরা বুঝি। দরকার নেই, প্রথম থেকেই ফ্রেশ হোক। টাকা দেওয়ার দরকার নেই তো, কেন আমরা টাকা দিয়ে করব? আমরা যেখানে পড়ানো হচ্ছে, সমস্ত জায়গায় হচ্ছে, আজকে এই এআইয়ের যুগে এত অ্যাভেবিলিটি অনলাইন অফলাইনে বিভিন্ন জায়গায়, সেটা বিভিন্ন সোর্স থেকে তুমি পড়াশোনা করতে পারো। সেখানে দিয়ে কি তোমার মনে হয় পুলিশের পরীক্ষা টাকা দিয়ে প্রশ্ন কেনা উচিত? যদি মনে হয় যে না স্যার এটা হওয়া উচিত নয়, আমরাও পাশে আছি। আমরা চাইবো বাংলার সমস্ত শিক্ষকরা আমাদের এই কর্মকাণ্ডের পাশে থাকুক, এবং সমস্ত অ্যাসপিরেন্টরা যারা দীর্ঘদিন লড়াই করছে। এত দিন পর পুলিশের পরীক্ষা এসছে ভাই, তোমার মানে কতদিন অপেক্ষা করেছো তুমি ভাবো। তারপর যদি পরীক্ষা গণ্ডগোল হয়ে যায় তাহলে খুব খারাপ। আমরা চাই না এটা হোক, তাই আমরা চাইছি একটা ডেপুটেশন দিতে। ডেপুটেশন আগে থেকেই জমা দেওয়া থাকলো, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো টাটা, প্রত্যেকে বলবো শেয়ার করে দাও।